ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে পেছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এক নারী নিহত হয়েছে। বাকি 4 জন গুরুতর আহত হওয়ায় ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে নেওয়ার পথে তারা মারা গেছেন। এর মধ্যে একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে উপজেলার নিমতলা এলাকার এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আফসানা, অপর নিহতরা হলেন তার বাবা সামাদ ফকির ও ভাই হাফেজ বিল্লাল। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ তুতখালী গ্রামে। অ্যাম্বুলেন্সের চালকও দুর্ঘটনায় মারা গেছেন। তার নাম মাহবুব সর্দার, একজনের নাম পাওয়া যায়নি। অ্যাম্বুলেন্সে থাকা স্বর্ণা আক্তার নামে এক জীবিত নারী জানান, তাদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার মিঠাপুকুর এলাকায়। বিল্লাল ফকিরের স্ত্রী রুজিনা বেগম অন্তঃসত্ত্বা। চলতি মাসের 23 তারিখ তার বাচ্চা প্রসবের সম্ভাব্য তারিখ। তবে গত রাত থেকে তার ব্যথা হচ্ছিল, এজন্য সকালে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তাতে পরিবারটি 10 জন মিলে ঢাকার পথে আসছিলেন। ঢাকার ধানমন্ডি এলাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। অ্যাম্বুলেন্সে করে রওনা দেওয়ার পর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কেআইন ইউনিয়নের নিমতলা এলাকায় আসার পর সেটির চাকা ব্লাস্ট হয়ে যায়। এরপর রাস্তার ডান পাশে চাপিয়ে সেটির চাকা মেরামত করছিলেন চালক। আর তারা কয়েকজন অ্যাম্বুলেন্সের ভেতরে বসেছিলেন, আর কয়েকজন পাশেই দাঁড়িয়েছিলেন। মেরামত প্রায় শেষের দিকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে এসে সজোরে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। भैया ढाका मावा भैया ढाका मावा এটা একটা অ্যাম্বুলেন্স, তার চাকা ব্রাস্ট হওয়ার কারণে রাস্তার পাশে সাইড করে তার চাকা ঠিক করতেছিল। এমন সময় দক্ষিণবঙ্গের একটা গাড়ি এসে যে পাশে যে যাত্রী ছিল সেই যাত্রীদেরকে উপর দিয়ে উঠিয়ে দেয়। ঘটনাস্থলেই একজন মহিলা মারা যায় এবং আরও 3 জন গুরুতর অবস্থা, তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি 4 জনকে স্থানীয় একটা হসপিটালে প্রেরণ করা হয়েছে। সেখানে 2 জন শিশু ছিল। আসলে উত্তপ্ত রোদের মধ্যে এই আজকে দুপুর 1 ঘটিকার সময় এই ঢাকামুখী আমাদের হাসারা ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিমতলা থেকে সামনে দিকে এই জায়গায় একটা অ্যাম্বুলেন্সের চাকা বাস্ট হয়ে যায়, বাম চাকা বাস্ট হয়ে যায়। পিছনে বাম চাকা বাস্ট হয়ে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সটা রাস্তার উপর দাঁড়িয়ে থেকে সে যাত্রীগুলোকে পিছনে নামায় দেওয়ার পরে সে গাড়ি চাকা চেঞ্জ লাগে। চেঞ্জ করার সময় পিছন দিক থেকে সে গোল্ডেন লাইন বাস এসে তাকে ধাক্কা দিলে একজন মহিলা সে মারা যায়। আর বাদ বাকি অবশ্যই অ্যাম্বুলেন্স যারা যাত্রী ছিলেন 5 জন অথবা 4 জন এরকম যাত্রী ছিলেন, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে